আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি সবাই দেখবেন আর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনবেন। আমি বর্তমান যুগের কিছু কথা বলবো। বর্তমান যুগ অনেক খারাপ। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্ডারগার্টেন স্কুলে আছি। এই কিন্ডারগার্টেন স্কুলে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছাত্রছাত্রী আসছে। এই ছাত্রছাত্রীর গার্ডিয়ান তাদের মা চলে আসছে এই কিন্ডারগার্টেন স্কুলে তাদেরকে খেয়াল রাখার জন্য। এই বর্তমান যুগে সবচেয়ে বেশি কিন্ডারগার্টেন স্কুলে সবার সন্তানকে লেখাপড়া করানোর জন্য চেষ্টা করে, আর যার সন্তানকে কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করে সেও এই স্কুলে ভর্তি হয়ে যায়। যেমন তার সন্তানকে খেয়াল রাখার জন্য এই কিন্ডারগার্টেন স্কুলে থাকতে হয়। আর যাদের সন্তান প্রাইমারি স্কুলে অর্থাৎ সরকারি প্রাইমারি স্কুলগুলিতে ভর্তি করে তাদেরকেও অনেক খেয়াল রাখে। অনেকবার এসে দেখে যায় যে তার সন্তানটা ঠিক মতো স্কুলে আসছে কিনা বা স্কুলে আছে কিনা তা দেখার জন্য 2-3বারে আসে। এসে সন্তানকে দেখে যায় যে স্কুলে আছে কিনা বা স্কুল থেকে বের হয়ে গেছে কিনা তা খেয়াল রাখার জন্য প্রাইমারি স্কুলে দেখতে আসে। কিন্ডারগার্টেন স্কুল প্রাইমারি স্কুল শেষ করার পর যে সময় হাই স্কুলে 6 ভর্তি করা হয় সে সময় নতুন স্কুলে ভর্তি করার জন্য কিছুটা সময় তাদেরকে খেয়াল করে। যে সময় 6 থেকে 7-এ উঠবে সে সময় খেয়ালটা কমিয়ে দেয়। 7-এ ওঠার পর এরকম খেয়াল করে যে তাদের সন্তান বড় হয়ে গেছে, তাদেরকে আর ভালোভাবে খেয়াল রাখতে হবে না, তারা সুন্দরভাবে স্কুলে যাবে, সুন্দরভাবে চলে আসবে আবার বাড়িতে। এই খেয়াল কমিয়ে দেওয়ার জন্য তাদের সন্তান তাদের প্রতি এরকম খেয়াল করে যে বাবা মা আমাদেরকে খেয়াল করতেছে না, আমরা যা খুশি তাই করতে পারবো। যে সময় তাদের বাবা মা তাদেরকে খেয়াল করে না সে সময় তাদের সন্তান তাদেরকে খেয়াল করে যে এখন আর আমার বাবা মা আমাকে খেয়াল করে না, আমরা যা খুশি তাই করতে পারবো। স্কুলে ঠিক মতো ক্লাস করব না, স্কুল ফাঁকি দিব, ক্লাস ফাঁকি দিব। আর তাদের মনের ভিতরে এরকম কিছু চলে আসে যেটা কিনা খুবই খারাপ। যেমন ক্লাস ফাঁকি দিয়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া, এমনকি জীবন সঙ্গী বাছাই করা। তারা জীবন সঙ্গী বাছাই করার জন্য ক্লাস 8 থেকেই শুরু করে দেয় যে জীবন সঙ্গী বাছাই করে নিব। কারণ সে সময় তাদের বাবা মা তাদেরকে এতটা খেয়াল করতেছে না যতটা খেয়াল তাদের প্রতি করা দরকার। যাদের সন্তান হাই স্কুলে পড়তেছে এইসব বাবা মাদেরকে আমি বলছি আপনারা ভালো করে আপনার সন্তানকে খেয়াল করে দেখে রাখুন। আপনার সন্তান ক্লাস ফাঁকি দিচ্ছে কিনা, আপনার সন্তান ঠিক মতো স্কুলে যাচ্ছে কিনা, হাই স্কুলে যাচ্ছে কিনা, আপনার সন্তান বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছে কিনা, আপনার সন্তান আপনাকে ফাঁকি দিয়ে জীবন সঙ্গী বাছাই করার জন্য ব্যস্ত হয়ে আছে কিনা। যাদের সন্তান হাই স্কুলে পড়তেছে এখনো সময় আছে, আপনাদের সন্তানকে আপনারা ভালো করে খেয়াল করে দেখে রাখুন। আমার আরো অনেক কিছুই বলার ছিল, আমি সব কথা এই ভিডিওতে বলতে পারলাম না। সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা। তোমরা তোমাদের বাবা মার প্রতি খেয়াল করে দেখতেছো, তোমাদের প্রতি খেয়াল কমে গেছে। তোমরা এই খেয়াল করে তোমাদের বাবা মাকে ফাঁকি দিয়ে, তোমরা তোমাদের শিক্ষকদেরকে ফাঁকি দিয়ে, ক্লাস ফাঁকি দিয়ে, বন্ধুদের সাথে বাইরে আড্ডা দিচ্ছ, স্কুল ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছ সাথী খোঁজার জন্য। তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো এগুলি করে তোমাদের জীবনটাকে কতটুকু অন্ধকারে নিয়ে যাচ্ছ। তোমরা এগুলি না করে তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো তোমাদের বাবা মা কি কারণে তোমাদের প্রতি খেয়াল কমে গেছে। তোমাদেরকে লেখাপড়া করানোর জন্য তারা কতটা কষ্ট করে তোমাদেরকে লেখাপড়া করার জন্য টাকা ইনকাম করে দিচ্ছে, এদিকে ভালো করে খেয়াল করে দেখো, তাহলে দেখবা তোমাদের বাবা মা তোমাদের প্রতি খেয়াল বাড়িয়ে দিবে। আর তোমরা তোমাদের বাবা মার প্রতি খেয়াল রাখলে তোমাদের জীবনটাও অনেক সুন্দর হবে। সকল শিক্ষার্থী এবং সকল শিক্ষার্থীর বাবা মার জন্য মোবাইল নিয়ে কিছু কথা। মোবাইল এমন একটা জিনিস, মোবাইলে গোপনে সবার সাথে কথা বলা যায়। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে যে মোবাইল কিনে দিয়েছেন এই মোবাইল দিয়ে কার সাথে কথা বলতেছে একদিন কি আপনারা জিজ্ঞাসা করেছেন? একদিন কি আপনারা আপনার ছেলে মেয়েদেরকে বলেছেন যে কার সাথে কথা বলতেছো, আমাকে একটু দাও কথা বলি? একদিনও তো বলেননি। তাই আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এই মোবাইলে আপনার সন্তান যার সাথে কথা বলতেছে আপনারা কথা বলুন, আর যার সাথে কথা বলতেছে তার সাথে কথা বলে একদিন তার সাথে দেখা করুন। আর এই মোবাইলটা আপনার সন্তানের হাত থেকে নিয়ে একদিন আপনার কাছে রেখে দিন। এভাবে খেয়াল করে যদি আপনার সন্তানকে আপনি দেখে রাখুন তাহলে দেখবেন এই মোবাইলের জন্য আর আপনার সন্তানের জন্য কোনো সময় মান সম্মান হানি হওয়ার মতো কোনো দুর্ঘটনা ঘটবে না।